আষাঢ় মাসের রাত। নদীর বুক কালো অন্ধকারে ঘিরে রয়েছে। আকাশে চাঁদ নেই। মাঝে মাঝে মেঘের ফাঁক গলে তারার ক্ষীণ আলো নদীর জলের উপরে পড়ছে। নদীর জল ফুলে উঠেছে। স্রোত টেনে নিচ্ছে দক্ষিণ দিকে। দূরে কোথাও ব্যাঙের ডাক আর কাকড়ার শব্দ ছাড়া চারিদিকে যেন মৃত্যুর নিস্তব্ধ। এই নদীর নাম কুলতলা নদী। গ্রামের থেকে হাটে যেতে হলে মাঝিদের নৌকাই ভরসা, এছাড়া আর কোনো উপায় নেই। আজকের রাতে পরাণ মাঝি একাই নৌকা নামিয়েছে। অন্যরা শুনে বলেছিল, আজ রাতে যাস না রে পরাণ, কুলতলার ধারে নাকি অশরীরীদের দেখা মিলছে। পরাণ তবুও যায়। সে হাসতে হাসতে বলেছিল, ভূত টুত আমি বিশ্বাস করি না, কাজ না করলে পেট চলবে কিসে। নৌকাটা ধীরে ধীরে ভেসে চলছিল নদীর বুকে। ছইয়ের তলায় টিমটিম করে জ্বলছিল একটা হ্যারিকেন। হ্যারিকেনের আলো যতটুকু ছড়াচ্ছে তার বাইরে সবই গাঢ় নীল অন্ধকারে ঢাকা। পরাণ মাঝি দাঁড় টানতে টানতে ভাবছিল, আজ ফিরতে ফিরতে রাত প্রায় শেষ হয়ে যাবে। ঘরে থাকা স্ত্রী পুত্ররা হয়তো এখনই বিছানায় গা গুটিয়ে শুয়ে পড়েছে। পরাণ মাঝি নৌকা চালিয়েই চলছিল। হঠাৎ তার কানে এলো একটা অদ্ভুত শব্দ। জলের ওপর দিয়ে যেন কারো পায়ের আঙুল ভিজে ছপছপ করে এগিয়ে আসছে। পরাণ মাঝি থমকে দাঁড় টানা থামিয়ে দিল। চোখ কুঁচকে তাকিয়ে দেখল, নদীর স্রোতের উপর সত্যিই একটা ছায়া ভেসে আসছে। ছায়াটা ধীরে ধীরে ওর কাছে এগিয়ে আসতে লাগলো। পরাণ প্রথমে ভেবেছিল হয়তো অন্য কোনো নৌকা, কিন্তু কাছে আসতেই বুক কেঁপে উঠল। কোনো নৌকা নয়, একেবারে খালি ভেসে আসছে এক মহিলা। মাথা ভিজে, চুল কাঁধ ছাপিয়ে বুক ভিজিয়ে রেখেছে। শরীরে লাল শাড়ি, রক্ত লাল, মুখটা ফ্যাকাশে, ঠোঁট কুঁচকে গিয়েছে, চোখ দুটো অস্বাভাবিকভাবে বড় আর ফাঁকা। পরাণ দাঁড় ঠেলে পালানোর চেষ্টা করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে মহিলাটা ঝপাং করে নৌকায় উঠে এলো। সে কিছুই বুঝে উঠতে পারল না। দেখলো মহিলা ইতিমধ্যেই ছইয়ের তলায় বসে রয়েছে। হ্যারিকেনের হলুদ আলো তার মুখটাকে এমন ভয়ঙ্কর করে তুলেছে যে পরাণের বুকটা ধড়ফড় করে উঠল। মহিলা ধীরে ধীরে মুখ খুলল, কর্কশ কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এই নৌকাটা যাবে কোথায়? পরাণ কাঁপতে কাঁপতে বলল, কে কে আপনি? মহিলার ঠোঁটের কোণ বেঁকে গেল। সে হাসল। হাসিটা মানুষের হাসি নয়, কেবল খালি দাঁতের শ্যাওলা ধরা দাগ ফুটে উঠল। পরাণ দাঁড় টানতে লাগলো প্রাণপণে, কিন্তু যতই সে দাঁড় টানছে মনে হচ্ছে নৌকাটা সামনে এগোচ্ছে না, বরং একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। এবার মহিলাটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ দুটো হ্যারিকেনের আলোয় অদ্ভুত সাদা হয়ে জ্বলে উঠেছে। সে ঠান্ডা গলায় বলল, আমি মরেছি এই নদীতে। পরাণ মাঝি, তুইও মরবি। এই কথা শুনে পরাণের বুকটা বরফের মতো ঠান্ডা হয়ে গেল। সে হঠাৎ দাঁড় ফেলে দিয়ে প্রণাম করে বসে বলল, মা, আমায় ছেড়ে দাও। আমি গরিব মানুষ, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। কিন্তু মহিলা কোনো উত্তর দিল না। সে নিঃশব্দে বসে রইল। বাতাস হঠাৎ থেমে গেল। চারিদিক নিস্তব্ধ। পরাণের শরীর ঘামে ভিজে একাকার হয়ে গেল। তারপরেই নৌকার চারপাশে অদ্ভুত সব শব্দ শুরু হয়ে গেল। কেউ যেন একসাথে কাঁদছে, কেউ আবার হাহাকার করছে। জলের স্রোতের উপর দিয়ে কালো ছায়াগুলো নড়ে উঠল। পরাণ চোখ তুলে দেখল, একটার পর একটা মৃতদেহ, কঙ্কালের মতো ফ্যাকাশে শরীর নদীর জলে ভেসে উঠেছে আর তার নৌকার চারপাশে ঘিরে ধরেছে। পরাণের মুখ থেকে হঠাৎ একটা চিৎকার বেরিয়ে এলো। মহিলা এবার ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে। হাত তুলে পরাণের দিকে বাড়িয়ে দিল, তুই এখন আমার সঙ্গী। পরাণের চোখ দুটো ঘোলাটে হয়ে গিয়েছিল। সে যেন অচেতন অবস্থায় বসে আছে। ভুতুড়ে মহিলার লাল শাড়ি
ভিজে গা ঘেঁষে টপ টপ করে জল পড়ছে। তার লম্বা চুল নদীর স্রোতের মতো মেঝেতে ছড়িয়ে গেছে। মহিলা হাত বাড়িয়ে বলল, তুই আমার সঙ্গী হবি, তুইও নদীর বুকে মরবি। এই কথা শুনে পরাণের বুকটা ধরফর করে উঠল। পরাণ হাঁপাচ্ছে, মনে হচ্ছে ওর পাঁজর ভেঙে বেরিয়ে আসবে। তবু সে মরিয়া হয়ে হাত জোড় করে বলল, মা, আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আমি তো গরিব মানুষ। সেই মহিলা মাথা কাত করল, তার চোখ দুটো লাল থেকে ফ্যাকাশে হয়ে উঠল। সে ধীরে ধীরে ফিসফিস করে বলল, আমি মরে গেছি তোদের মতো মাঝিদের জন্যই। এই কথা শুনে পরাণের মনে এক ঝলক পুরনো কাহিনী ভেসে উঠল। যদিও সে কথা লোকের মুখে শোনা। 10 বছর আগে এই কুলতলা নদীতে এক তরুণী ডুবে মারা গিয়েছিল। তার শরীর কখনো আর পাওয়া যায়নি। লোক মুখে শোনা যায় সে নাকি মাঝিদের অভিশাপ দিয়েছিল মৃত্যুর আগে। পরাণ ভয়ে ঘামতে লাগলো, কিন্তু সেই ভয় মিলেমিশে তার মনে এক কৌতূহল জাগিয়ে তুলল। সে কাপা গলায় জিজ্ঞেস করলো, মা, তোমার নাম কি? তুমি কে? এই কথা শুনে মহিলা হেসে উঠল। সেই হাসি যেন পুরো নদী কাঁপিয়ে দিল। চারপাশ থেকে প্রতিধ্বনি ফিরে এলো, আমি চন্দ্রমুখী। এই কথা শুনে পরাণ কেঁপে উঠল। গ্রামের বয়স্করা প্রায়ই বলতো চন্দ্রমুখী ছিল অতি সুন্দরী, কিন্তু স্বামীর হাতে প্রতারিত হয়ে নদীতে ঝাঁপ দিয়েছিল। তার লাশ ভেসে গিয়ে আর পাওয়া যায়নি। তারপর থেকেই রাতের নদীতে লাল শাড়ি পরা এক মহিলা দেখা যায়। এবার পরাণের মাথার ওপরে ঠান্ডা বাতাস বয়ে গেল। হ্যারিকেনের আলো আচমকা হেলে পড়ল। বাতাসের ঝাপটায় শিখাটা দপদপ করতে লাগলো। চন্দ্রমুখী নৌকার কিনারায় দাঁড়িয়ে নদীর দিকে তাকালো। তার কণ্ঠ থেকে হাহাকারের মতো একটা দীর্ঘশ্বাস বেরোলো। আমার লাশ নদীর তলায় শুয়ে আছে, কেউ আমাকে উদ্ধার করেনি, তাই আমি কারো নৌকা ছাড়ি না। ঠিক তখনই নদীর জলে প্রচণ্ড ঢেউ উঠল। নৌকাটা দুলতে থাকলো। পরাণ দাঁড় আঁকড়ে ধরে প্রাণপণে ভারসাম্য রাখার চেষ্টা করল, কিন্তু তার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য ফুটে উঠল। নদীর জলে অসংখ্য হাত ভেসে উঠেছে। মরা মানুষের হাত, পচা নখ আর হাড় গলে যাওয়া আঙুল। তারা নৌকার দিকেই বাড়িয়ে আসছে। পরাণ চিৎকার করে উঠল, বাঁচাও! তার কণ্ঠস্বর জঙ্গলের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। কেউ নেই চারপাশে, কেবল নদীর শব্দ আর ভূতের হাহাকার। চন্দ্রমুখী এবার পরাণের দিকে ফিরল। সে বলল, তুই মরবি আজ রাতেই, নইলে আমার অভিশাপ ভাঙবে না। এই কথা শুনে পরাণ তো হতভম্ব, কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল সে শুনেছিল ভূতেরা নাকি শাস্ত্র পাঠের শব্দ সহ্য করতে পারে না। ছোটবেলায় তার ঠাকুরদা তাকে কিছু মন্ত্র শিখিয়েছিল, কিন্তু এতদিনে সে ভুলেই গিয়েছিল। প্রাণের ভয়ে পরাণ কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করলো আর গুনগুন করে জপ শুরু করলো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। চন্দ্রমুখী গর্জে উঠল। তার শরীর থেকে সাদা ধোঁয়ার মতো কুয়াশা বেরোতে লাগলো। হ্যারিকেনের আলো নিভে যাওয়ার উপক্রম হলো, কিন্তু পরাণ জপ চালিয়ে গেল। তার কণ্ঠস্বর কাঁপছিল, তবুও বুকের ভেতর থেকে এক অদ্ভুত শক্তি বেরিয়ে আসছিল। হঠাৎ নদীর ঢেউটা থেমে গেল। চারিদিক নিস্তব্ধ হয়ে গেল। চন্দ্রমুখী চিৎকার করে উঠল, থাম, থাম, এ জপ আমি সহ্য করতে পারবো না। পরাণ চোখ মেলে দেখল চন্দ্রমুখীর মুখ বিকৃত হয়ে যাচ্ছে। তার চোখ দুটো রক্তক্ষরণে ভেসে যাচ্ছে। ঠোঁট ছিঁড়ে বেরিয়ে আসছে লম্বা দাঁত। সে নৌকার এক প্রান্ত ধরে পরাণের দিকে ঝাঁপিয়ে পড়ল। পরাণ প্রাণপণে দাঁড় তুলে তার মুখে আঘাত করল। কানে ভেসে এলো যেন বিদ্যুতের মতো এক শব্দ। চন্দ্রমুখীর চিৎকার নদী কাঁপিয়ে দিল।
এক মুহূর্তে সব কিছু অন্ধকার হয়ে গেল। পরাণের মাথা ঘুরে গেল, সে আর কিছু বুঝতে পারল না। পরাণ যখন চোখ খুলল তখন চারিদিক নিস্তব্ধ। আকাশে ভোরের আলো ফোটেনি, তবু অন্ধকার কিছুটা হালকা হয়েছে। মনে হচ্ছিল যেন বহুক্ষণ অচেতন ছিল সে। নৌকার ছয়ের ভেতরে হ্যারিকেন নিভে পড়ে আছে, ঠান্ডা জল গড়িয়ে তার গায়ে লাগছে। পরাণ উঠে বসতেই বুকের ভেতর হঠাৎ শীতল হাওয়ার ঝাপটা লাগলো। সে বুঝল নৌকায় সে একা নেই। নৌকার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে চন্দ্রমুখী। তার লাল শাড়ি নদীর জলে ভিজে গা বেয়ে নেমে আসছে, চুল ভিজে মেঝেতে ছড়িয়ে আছে, আর চোখ দুটো কালো শূন্যতার মতো গভীর। চন্দ্রমুখী ঠান্ডা গলায় বলল, তুই আমাকে পরাস্ত করতে পারবি না। তুই যে নদীতে দাঁড় টানিস সেই নদীই আমার কবর। পরাণ কাঁপতে লাগলো, তবু হাল ছাড়ল না। দাঁড় আঁকড়ে ধরে বলল, মা, আমি তোমার দোষ করিনি। তুমি যদি শান্তি না পাও তবে আমার জীবন নাও, কিন্তু আমার পরিবারকে অভিশাপ দিও না। চন্দ্রমুখীর মুখে অদ্ভুত এক ছায়া ফুটল। সে নৌকার কিনারায় দাঁড়িয়ে নদীর দিকে তাকালো। হঠাৎ নদীর বুকটা কেঁপে উঠল। জলের ওপর ভেসে উঠল অসংখ্য মুখ, মৃতদের ফ্যাকাশে ভাঙাচোরা মুখ। তারা কাঁদছে, হাহাকার করছে। পরাণ দেখল সেই সব মুখগুলোর মধ্যে আছে পুরুষ, মহিলা আর শিশু। যেন শতবর্ষ ধরে যারা এই নদীতে ডুবে গিয়েছে তারা সবাই একসাথে ফিরে এসেছে। চন্দ্রমুখী গর্জে উঠল, তুই যদি সত্যিই আমাকে মুক্তি দিতে চাস তবে আমার লাশ নদীর তলা থেকে তুলে আন। এই কথা শুনে পরাণ থমকে গেল। এ কি করে সম্ভব? নদীর এত গভীরে কে নামবে? হঠাৎ তার মনে পড়ল তার ঠাকুরদা একবার বলেছিল, যে আত্মা দেহহীন হয়ে ঘুরে বেড়ায় তার মুক্তি মেলে যদি কেউ তার দেহকে অগ্নিতে সমর্পণ করে। পরাণ কাঁপতে কাঁপতে দাঁড় টেনে নদীর মাঝখানে গেল। চারিদিকের জল যেন কালো কালি। ভয়কে অগ্রাহ্য করে সে নদীতে ঝাঁপ দিল। ঠান্ডা জলে বুক জমে গেলেও প্রাণপণে ডুবতে লাগলো। গভীর অন্ধকার তলায় নেমে হঠাৎ তার চোখে পড়ল একটা কঙ্কাল। লাল শাড়ির ছিঁড়ে যাওয়া আঁচল এখনো বাঁধা আছে ঘাড়ের সঙ্গে। পরাণ যেন মৃত্যুর হাত থেকে উঠে এলো। সে কঙ্কালটা বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে জলের উপর ভেসে উঠল। নৌকায় উঠে সে কঙ্কালটাকে রাখলো ছয়ের নিচে। চন্দ্রমুখী আবার কেঁপে উঠল, তার চোখে অশ্রু ঝরল। এতদিন পর কেউ আমাকে মনে করল। পরাণ দাঁড় টেনে নৌকাটা তীরে আনলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে, পাখির ডাক ভেসে আসছে। গ্রামের লোকেরা ছুটে এলো, দেখে অবাক হয়ে গেল। তারা পরাণকে সাহায্য করে কঙ্কালটা তুলে শ্মশানে নিয়ে গেল। এরপর মন্ত্রপাঠ করে চিতা সাজানো হলো। অগ্নিশিখা জ্বলে উঠল। চন্দ্রমুখী দূর থেকে দাঁড়িয়ে তাকিয়ে রয়েছে। তার মুখে এক শান্তির ছায়া ফুটে উঠেছে। আগুনের আলোয় তার শরীর কুয়াশার মতো মিলিয়ে যেতে লাগলো। শেষবার সে পরাণের দিকে তাকিয়ে বলল, তুই আমাকে মুক্তি দিলি, তোর জীবনে আর কোনো অভিশাপ থাকবে না। সেই সঙ্গে হাওয়ার ঝাপটা এলো, আর চন্দ্রমুখী মিলিয়ে গেল অদৃশ্য অন্ধকারে। পরাণ হাঁপাতে হাঁপাতে মাটির উপরে বসে পড়ল। ভোরের আলোতে নদীর বুক তখন শান্ত, যেন কিছুই ঘটেনি। কিন্তু গ্রামের মানুষ জানালো কুলতলা নদীর অশরীরী রহস্য শেষ হয়েছে। আর কোনোদিন লাল শাড়ি পরা মহিলা নৌকায় দেখা যাবে না। তবুও পরাণ জানতো যখনই সে নদীতে দাঁড় টানবে দূরে কোথাও হাওয়ার সঙ্গে মিশে আসবে এক ফিসফিসানি, আমি মুক্তি পেয়েছি। নমস্কার, আমি সৌমেন। এতক্ষণ আপনারা শুনছিলেন পরাণ মাঝির গল্প। আমাদের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে গল্পটিতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশাপাশি আপনারা কে কোথা থেকে গল্পটি শুনছেন কমেন্টে জানিয়ে রাখবেন। আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে আবার পরের সপ্তাহে আরও একটা ভূতের গল্প নিয়ে হাজির থাকবো আমি ভৌতিক আড্ডায়।